النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. جشن آمد رسول جشن آمد رسول بی بی آمنہ کے پھول بی بی آمنہ کے پھول لا اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ بولو بی بی آمنہ کے پھول جشن میلاد رسول جشن محفل رسول اللہ اللہ ہی اللہ بولو ماشاءاللہ اللہ ہی اللہ بولو اللہ بی بی آمنہ کے پھول جب کہ سرکار تشریف لانے لگے
देखो हुजूर की आमद पर कौन कौन खुशियां मनाता है। हूर गिल्मा मलाइका, भाई हम तो हुजूर की उम्मत हैं, क्यों ना खुशियां मनाए। जबकि सरकार तशरीफ लाने लगे, हूर गिल्मा भी खुशियां मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए। मुस्तफा क्या मिले, जिंदगी मिल गई। ए हलीमा तेरे गोद में आ गए। दोनों आलम के रसूल, हाय हाय हाय, दोनों आलम के रसूल, अल्लाह बीबी आमना के फूल। बोलो बोलो बोलो, बीबी आमना के फूल। अल्लाह अल्लाह, हाय 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 हाय, अल्लाह ही, हाँ बोलो, अल्लाह बीबी आमना के फूल। चेहराए मुस्तफा, सुभान अल्लाह। চেহারা কার? আমার নবীর চেহারা কার? আর অন্য কোন চেহারার সাথে মিল হবে? বলেন না হবে না। যে চেহারার কসম করেন কে? আওয়াজ নাই, কে করেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার কসম কে করেছেন? কোরআন সাক্ষী, ঠিক কিনা বলেন? শায়ের কি বলে? চেহারায়ে মুস্তাফা जब दिखाया गया, सुभान अल्लाह नहीं, चेहरा-ए मुस्तफा जब दिखाया गया, झुक गए तारे और चांद शर्मा गया। झुक गए तारे और चांद शर्मा गया। आमना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियां मनाने लगी। आमना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गए कबूल, हाय हाय दुआ हो गए कबूल, हाँ दुआ हो गए कबूल। हाथ तुले अल्लाह ही अल्लाह बोलो, हाय 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 अल्लाह ही अल्लाह बोलो। अल्लाह बीबी आमना के, हाय हाय अल्लाह ही अल्लाह बीबी आमना। अल्लाह सरकार की आमद, दिलदार की आमद, मनटार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। और जोर से बोलो, चिल्ला कर बोलो, मक्की की आमद, मदनी की आमद, यासीन की आमद, ताहा की आमद, जश्ने आमदे रसूल। हाय 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 बीबी आमना के, हाय अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल। अल्लाह जश्ने महफिले रसूल, अल्लाह बीबी आमना के फूल। अल्लाह ही अल्लाह। যেখানে বসে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে সাথে
দো জাহানের কামলি ওয়ালা বাদশাহ নবীর সুন্নতকে জিন্দার লক্ষ্যে আবারও সশ্রদ্ধ সালাম নিবেদন করছি, জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মজলিসটা বড় আদবের মজলিস, যেখানে নবীজির তারিফ হয়, আল্লাহর জিকির হয়, নবীর দরুদ হয়। সেই স্থানটা জান্নাতের একটি রাস্তা হয়ে যায়। একদিকে মসজিদ প্রাঙ্গণ, অপরদিকে এখানে বসে আল্লাহর জিকির, আল্লাহর হাবিবের তাজকারা। যেই জিকির, যেই তাজকারা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে থাকেন, এবং এখান থেকে দরুদের হাদিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দেওয়া হয়। তাই বড় মুবারক, বড় ভাব গাম্ভীর্যপূর্ণ মাহফিল এই অনুষ্ঠান। তাই আমরা সর্বোচ্চ আদবের সাথে বসার চেষ্টা করব, পার্শ্ব আলাপ করব না, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি, এবং আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে কালেমাতুল হক যেন আমার জবান দিয়ে আল্লাহ জারি রাখেন। আমিন পড়েন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি হলো যে স্থানে ঈদ মিলাদুন নবী জাহিলি যুগে নবুয়তের পর আরব সমাজের সংস্কার ও উন্নয়নের ধারক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। নবুয়তের পর বলতে বিষয়টা নবুয়তের পর হবে না, নবুয়ত প্রকাশের পর। নবুয়ত, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি যখন আল্লাহ করেছেন তখনই নবী বানিয়ে সৃষ্টি করেছেন। তাই নবুয়ত প্রকাশের একটা শব্দ যদি চলে আসে প্রকাশ, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, তখন দুনিয়া তৈরি করা হয় নাই, তখন দুনিয়া তৈরি করা, আলমে আরওয়াতে একটা বৈঠক হচ্ছে। আলমে আরওয়া মানে যেখানে রূহ জগৎ থাকে। আমরা আজকে এখানে বৈঠক করছি না, আপনারা সামনে বসে আছেন, অতিথিবৃন্দরা স্টেজে বসে আছে। এটা একটা মজলিস, একটা সভা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কিসের? ঈদে, বলেন না, ঈদে। সবার পক্ষে ঈদে মিলাদুন নবী নসিবে জুটে না, জুটে? কিন্তু আপনারা অনেক বড় ভাগ্যবান, একদিন না, দুই দিন না, কয়দিন? এটা কি এই বছর শুরু হয়েছে নাকি গত বছরও ছিল? গত বছর ছিল কিনা? এর আগের বছর ছিল কিনা? এই বছর সহ তৃতীয় বর্ষ। তার মানে কত বড় ভাগ্যবান দেখেন, 12 দিন ব্যাপী তৃতীয় বর্ষ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে। মানে 12 দিন ব্যাপী আপনারা আমার নবীর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুধু প্রশংসা শুনবেন। আল্লাহ আমার নবীকে বানিয়েছেন প্রশংসা করার জন্য না তিরস্কার করার জন্য? এ জুড়ে বলেন না। আলা হযরত কি বলে জানেন? আলা হযরত কি চিনেন? নাম শুনছেন? বলেন না, নাম শুনছেন? যিনি গোটা জিন্দেগি আমার নবীর প্রেমে কাটিয়ে দিয়েছেন, যিনি ডাক দিলে রাহমাতুল লিল আলামিন রওজা পাক থেকে উঠে চলে আসতেন, এমন একজন আলা হযরত। তিনি বলছেন, আমি যখন পবিত্র কোরআনুল কারীমের দিকে খেয়াল করলাম, কোরআনুল কারীমের 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, এই 30 পারা কোরআনের 6666 আয়াতের দিকে যখন নজর করলাম, হরফের দিকে, হরকতের দিকে যখন নজর করলাম, প্রত্যেকটি শব্দ থেকে, প্রত্যেকটি আয়াত থেকে, প্রত্যেকটি হরফ থেকে, প্রত্যেকটি নুকতা থেকে আমি আমার নবীর শান ছাড়া আর কিছুই দেখি নাই। এজন্য আলা হযরত কি বলেছেন? জমিন ও জামান तुम्हारे लिए मकीनो मकान।
चुनी नो चुना बने दो जहां दहर में जुबान तुम्हारे लिए बदल में जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ हम आए यहाँ माने दुनियाई हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ माने कियामतेर मैदाने उठे भी वहाँ तुम्हारे लिए बोलें ना सुभान अल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে দিয়ে কোরআনের আয়াত পাঠাচ্ছেন আমার জিবরিল আমিন যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের সূরা নিয়ে এসেছি আমার নবী বলে ও জিবরিল পড়ো তখন জিবরিল আমিন বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক সুবহানাল্লাহ পড়বেন ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك আমার নবী বলে জিবরিল একটু তুমি ব্যাখ্যা করো তাফসীর করো যে আয়াতখানা তুমি নিয়ে এসেছো ওই আয়াতের তাফসীর করো ব্যাখ্যা করো আল্লাহ যে এখানে ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছেন একটু তোমার মুখে ব্যাখ্যা করে দাও আমি নবী শুনবো হযরত জিবরিল আমিন আমার নবীকে জানায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানকে আপনার মর্যাদাকে বুলন্দ করেছেন উঁচু করেছেন বাড়িয়ে দিয়েছেন কতটুকু বাড়িয়েছেন তার কোনো সীমানা আমার আল্লাহ রাখে নাই ও জিবরিল এইখানে ওয়ারাফা'না লাকা কাফ কাফ মানে কি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না সুবহান ইয়া রাসূলুল্লাহ আপনার মর্যাদাকে আপনার মান সম্মানকে আপনার ইজ্জতকে আমার আল্লাহ এমন বাড়িয়েছেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হবে যেখানে আল্লাহ পাকের প্রশংসা হবে যেখানে আল্লাহ পাকের তাজকিরা করা হবে ওইখানে আপনি রাসূলেরও জিকির হবে তার মানে যেখানে আল্লাহ সেখানে বলেন না যেখানে আল্লাহ সেখানে আমার নবী বলে আল্লাহর জিকির যেখানে নবীর জিকিরও সেইখানে এইজন্য আলা হযরত বলে দিয়েছেন আপনে মৌলা কা প্যারা মারা নবী দোনো আলম কা দুলহা মারা নবী सबसे सबसे बाला সবাই একসাথে বসে শুনলে শান্তি লাগবে না এই জায়গাটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে কথাইন বিশেষ না মাতন অন না महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं সবগুলো আমার নবী ব্যবস্থা করেছেন নয়তো কারো হেডান নাই কিছু করার ঠিক কি না
দূর দূরান্ত থেকে নবী প্রেমিকরা এসেছে, তো আপনারা কি তাদেরকে বসার জায়গা করে দিবেন না? এখানে নাই যেহেতু জায়গা, কি করবেন? যারা দাঁড়িয়ে আছে পেছনে অনেক কষ্ট হচ্ছে বেচারাদের, সবাই একটু একটু সামনে চলে আসবেন। আপনারা যেভাবে পারেন একটু সামনে চলে এসে কোনো রকম করে একটু জায়গা করে দিলে সবাই বসতে পারবে। একটু দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা Allahumma Muhammad Nabi ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাদনা বি বলতে চাচ্ছিলাম, যেখানে আল্লাহর জিকির সেইখানে কার জিকির? বলেন না কার জিকির? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়ার মধ্যে, রূহ জগতের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামদেরকে একত্রিত করলেন। আম্বিয়া কেরামের রূহ মুবারক গুলো একত্রিত করলেন, ডাকলেন। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের শুধু অনুবাদটা পড়লেই বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর ইজ্জতটাকে কেমন করে বাড়িয়েছেন, কেমন করে আমার নবীর ইজ্জত বাড়িয়েছেন। যদি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন। অনুবাদ পড়লে, ব্যাখ্যা পড়লে, তাফসীর পড়লে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর মর্যাদা কেমন করে বাড়িয়েছেন। সমস্ত আম্বিয়া কেরামের রূহগুলোকে সামনে রাখলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারককে ডাক দিলেন আর বলছেন, ওগো আম্বিয়া কেরাম, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, তোমরা দুনিয়াতে যাবে, তোমরা নবুয়ত পেয়ে দুনিয়াতে যাবে। সেখানে সমস্ত আম্বিয়া কেরামের রূহ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের রূহ সেখানে উপস্থিত ছিল। 1,36,000 মতান্তরে 3,36,000 পয়গম্বরের রূহ উপস্থিত ছিল। সমস্ত রূহগুলোকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলছেন, আপনাদেরকে নবুয়ত দেওয়া হচ্ছে, দুনিয়াতে যাবেন, ওয়াহদানিয়তের কথা বলবেন, আমি আল্লাহর কথা বলবেন, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই সেটা বলবেন, এবং সবশেষে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওগো আম্বিয়া কেরাম, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আউয়াল নাম্বার, প্রথম নম্বরে সৃষ্টি করে ফেললাম, কিন্তু শুরুতে দুনিয়াতে পাঠাবো। সর্বপ্রথম দুনিয়াতে আদম আলাইহিস সালাম যাবে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবেন। এইভাবে আদম আলাইহিস সালামের পরে হযরতে শীস আলাইহিস সালাম আসবে, নবী রাসূলগণ আসতে থাকবে। বলে সর্বশেষে রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় যাবে, আমার নবীকে যখন আমি দুনিয়ায় পাঠাবো, তোমাদের সমস্ত নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই আমার নবীর উপরে ঈমান আনবে। তোমাদের নবুয়ত ক্যান্সেল, তোমরা আমার নবীর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। তাহলে বোঝা গেল ওয়াদা নিচ্ছে কোথায়? রূহ জগতে। কোথায়? আরো জোরে কোথায়? আম্বিয়া কেরাম কি আল্লাহর হুকুমের বিরোধিতা করেছেন? বিট্রেই করেছেন? বলেছেন কি ক্বালু আকরারনা, সুবহানাল্লাহ পড়েন, ক্বালু আকরারনা। তখন আল্লাহ সাথে সাথে বলছেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষীদাতা হয়ে রইলেন। বলে তোমরা যে সাক্ষী দিয়েছো, আমি আল্লাহ সেটা সাক্ষীদাতা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে নবীর নবুয়তটা শুরু হয়েছে কখন? যখন নবী সৃষ্টি হয়েছে তখন। এখন কেউ যদি বলে নবীজি দুনিয়াতে এসেছেন 40 বছর পর নবুয়ত পাইছেন, এই কথা সত্য হবে না মিথ্যা হবে? নবুয়ত পেয়েছেন কখন? যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন। দুনিয়াতে এসে 40 বছর পরে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন নবুয়তের প্রকাশ ঘটান। নবুয়তের প্রকাশ কখন ঘটেছে? যখন আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমার নবী পাক কালেমার দাওয়াত দিয়েছেন তখনই নবুয়তের প্রকাশ হয়েছে। নবুয়তের প্রকাশ হওয়া আর নবুয়ত পাওয়া দুই জিনিস, ঠিক কিনা বলেন? 40 বছর পরে নবুয়ত প্রকাশিত হয়েছে। নবী পাক সৃষ্টি হওয়ার সাথে সাথে নবী এবং রাসূল হয়ে সৃষ্টি হয়েছে। তো যখন নবী পাক দুনিয়ায় এসেছেন তাহলে সাধারণ হয়ে আসেন নাই, অসাধারণ হয়ে নবী হয়ে রাসূল হয়ে তারপর দুনিয়াতে এসেছেন, ঠিক কি না? এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, কত সুন্দর করে বলেছেন। আজকের সম্মানিত সভাপতি মহোদয় আমাকে কানে কানে বলছেন ওইটা একটু বইলেন, সেইটা কোনটা? নূর নবী এসেছে নূর নিয়ে, সেই নূরেতে সারা জাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হায় 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 নূর নবী আরো জোরে, নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাগান আলোকিত হয়েছে। দুই হাত তুলে আসসালাতু মাশাআল্লাহ রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা, হায় 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 আসসালাতু মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সরকার কিয়ামত ও দিলদার কিয়ামত মন্টার কিয়ামত হুজুর কিয়ামত পুর নূর কিয়ামত আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা, সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে। হায় 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 হায়, মা আমেনা বলছেন। মা আমেনা কে চিনেন? কে বলেন তো? আমার নবীর আম্মা জান, আমার নবীর বলে আমার ঘরে যখন রহমতুল্লিল আলামিন তশরিফ নিয়ে এসেছেন, আমি আমেনা আমার নবীর মা, আমি নিজেই নবীকে দেখে নবীর প্রেমে পড়ে গেছি। আসার সাথে সাথে দেখতে পেলাম আসমানি জগৎ নূরে নূরান্বিত হয়ে গেছে। জমিনের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতাগণের আনাগোনা শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি গোটা কায়নাত আমার নবীর নূরে নূরানি হয়ে গেছে। সেই নূরেরই ঝলকে গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। বলো আসসালাতু মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মিলাদুন নবী চলবে কি চলবে না?
মিলাদুন নবী ছিল কি ছিল না? মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? হাশরের ময়দানেও মিলাদুন নবী পালিত হবে কিনা? আমরা কার পক্ষে? নবীর পক্ষে না শয়তানের পক্ষে? আমরা কার পক্ষে? নবীর পক্ষে না শয়তানের পক্ষে? আমরা শয়তানকে প্রশ্রয় আশ্রয় কোনো কিছুই দিতে চাই? আমরা ছিলাম নবীর পক্ষে, আসি নবীর পক্ষে, থাকবো। আল্লাহ কবুল করুন। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে এলেন, দুনিয়ায় চলে এলেন, মা আমেনার শেকমে পাকে চলে এলেন। এখনো পর্যন্ত আমার নবী শিশু, আমার নবী শিশু। ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবা মিলে দোলনার মধ্যে শুইয়ে দেয়, দোলনার উপরে খেলনা দেয়। ওই খেলনা যেমন নড়ে, বাচ্চা দোলনা থেকে হাসতে থাকে, ঠিক না? বলেন না ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দোলনায় ছিল, আমার নবীর সেরে পাকের উপরে কোন খেলনা, বলেন না, কোন খেলনা ছিল না। উনাকে দোলনা দেওয়ার জন্য, ওনাকে দোলনা দেওয়ার জন্য কোন মানুষ ছিল না। আমার নবী শুয়ে আছেন দোলনার উপরে। আমাদের সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে আমরা দোলনা দেওয়ার জন্য একজনকে রাখি, সে চলে গেলে আরেকজন আসে, সে চলে গেলে আরেকজন আসে। আত্মীয় স্বজনের অভাব হয় না, ঠিক কি না? কতক্ষণ বড় ভাই দিলে, কতক্ষণ ছোট ভাই দেয়, কতক্ষণ বোন দিলে, কতক্ষণ খালতো বোন, শাস্তো বোন, মামতো বোন, ফারাইল্লে বোন, আড়াইল্লে বোন দোলনা দিতেই থাকে। কথা বলেন ঠিক কি না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোলনা দেওয়ার জন্য কেউ ছিল না, কেউ ছিল না। আল্লাহ বলে, জিবরিল রে, এখনো বসে থাকবি, বসে থাকবি। আমার নবী দোলনার মধ্যে শুয়ে আছে, যা যা এখন থেকে ডিউটি পালন কর। আমার নবীকে, নবুয়তের হাতগুলোকে, নবুয়তের হাতগুলোকে, নবুয়তের দোলনাটাকে তুমি গিয়ে একটু দুল দিয়ে আসো। জিন্দাবাদ জিন্দাবাদ। মা আমেনা অবাক হয়ে যেত, কিরে দোলনা দিল কে? আমি তো দোলনা দেইনি, আমি তো দোলনা। একই ঘটনা মা হালিমাতুস সাদিয়ার ঘরে ঘটেছে। কিরে আমি তো দোলনা দেই নাই, দোলনা লড়ে কেন? কে নাড়াচ্ছে? আল্লাহ পাক জিবরিল আমিনকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তুমি যাও আমার নবীকে একটু দোল খাইয়ে আসো। সুবহানাল্লাহ। কত চমৎকার করে সেটা লিখেছেন। জিবরিল আয়ে জুলা জুলানে লুরি দে জিশান, জিবরিল আয়ে জুলা জুলানে লুরি দে জিশান, সোজা সোজা रहमते आलम, सोजा सोजा रहमते आलम, दो जहान की सुल्तान नबी जी। अल्लाह 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 अल्लाह। আমার নবীকে দোলনা দিচ্ছেন কে? আওয়াজ নাই, কে? জিবরিল আমিন এসে আমার নবীকে দোলনা দিচ্ছে। এখন উপরে খেলনা আছে, বলেন না আছে? উপরে কোন যদি খেলনা থাকতো তাহলে খেলনার আওয়াজে আমার নবী পাক নবুয়তের হাসা হাসতো, ঠিক কি না? খেলনা যেহেতু নাই, আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন খেলনা দিয়ে আপনাকে খেলতে হবে না।
আপনার নবুয়তের ছোট ছোট আঙ্গুলগুলো দিয়ে আসমানের চাঁদটাকে ইশারা করলে চাঁদ আপনার জন্য খেলনা হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের ওই চাঁদের দিকে যখন নবুয়তের ছোট হাতখানা বাড়াতেন, এইভাবে করে যখন ইশারা করতেন, চাঁদ বড় হয়ে যেত। মক্কাতুল মুকাররমার অনেক মানুষ দেখেছে, সাক্ষী দিয়েছে। কুরাইশ বংশের বিভিন্ন বংশের মানুষ দেখেছে, সাক্ষী দিয়েছে। তারা বলছে হঠাৎ হঠাৎ চাঁদ দেখা যেত বিশাল আকারের রূপ ধারণ করেছে। আমরা ভয় পেতাম, মনে করতাম চাঁদ এই বুঝি জমিনে পড়ে যাবে। আবার কতক্ষণ পরে দেখতাম চাঁদ আবার আসমানের দিকে, আকাশের দিকে চলে গেছে। বুঝতে পারতাম না। হালিমাতুস সাদিয়া ওই কথার রাজ ভেঙে দিলেন। শুনো 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 মক্কাবাসীরা শুনো, রহমাতুল লিল আলামিন দোলনার মধ্য থেকে চাঁদ নিয়ে খেলা করত। দোলনাতে থেকে যিনি চাঁদকে নিয়ে খেলা করেছেন তিনি কে? রহমাতুল লিল আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्अ रसालत শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহির রহমা কত চমৎকার বলেছেন, ইশারে সে চাঁদ ছেড়ে দিয়া छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को असर किया, ये तब तवा तुम्हारे लिए। सुभानअल्लाह। আসমান और চাঁদ আগে একটা রুটির মতো গুল ছিল। আমাদের মা বোনরা সকালে রুটি বানায় না নামাতে, রুটি কি ফাড়া বানায় নাকি গুল বানায়? আর কেউ যদি হামাগায় ফাড়া বানাইয়ে দেয়, আতিকে ফাড়ি গিয়ে ইদারি বেলিবের টাইম কিরে তোর বড় তুন শিখি নো আয়ুস খাইলে বই বই খাইউস দেনা হয় না হয় বলতো ওইট ফারে, ঠিক না? এতে লাকি ওর ইতে গাইলদন ফরিব না ওরি হবে ওবো। আচ্ছা নফারত দেরি আয় আছি গাই দি এলে হন্নান দরকার, ঠিক না? বউর জায়গায় যদি মাইফা ভুল করছে তো এত মা হয় দে ওফুত এলে করে দেন তুই ন বুঝর ইকে আয় তুই শিখে বউর বেলা কি হইব? বরত তুন কি শিখুস? বরত তু এলে ন হন ফরিব দেখি ও বউ ইকে আয় শিখে দি, ঠিক না? তোলে এতে বউ হইব দে আহা আর ওর ইয়ার গাইল নদী রে শিখে দে, তার মানে ইবার ওর ইনো ইবার হল যে টুরো মা মাথন না, ঠিক কিনা? বউ যদি ওর ইরে হল যে টুরো মা হইয়ে দয়, মা যদি বউরে বউ মনে নকরি মাইয়ে হইয়ে দয়, গরিয়েন আর জাহান্নাম তাইবু না মাথন না, তাইবু না? ইন কি হইব? জান্নাত। এই ফুয়া বেচারা খতন বউর গাঁট গাড়া নিউনম ফরে, খতন মায়ের গাড়া নিউনম ফরে, ঠিক না? যদি ওর বউ ঠিক না থাকে মাঝখানে কলুর বলত যা যদি ফোয়ায়, ঠিক না? খতন বউ মারে খতন মায়ের ভিড়ে। তাহলে সম্পর্ক সুন্দর হইব মোহাব্বতের মাধ্যমে। কি এর মাধ্যমে? হইতাম সাইদি রুটি যেমন গুল। আগে চাঁদ কেমন ছিল? কোন দাগ বলেন না, কোন দাগ? নীল আর্মস্ট্রং বৈজ্ঞানিক দেখতে পেয়েছে চাঁদের মাঝখানে নদীর মতো বিশাল একটা ফাটা। বলেন না সুবহানাল্লাহ। কেন 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 ফাটলো? চাঁদের মাঝখানে কেন টুকরা হলো? ছোটবেলায় আমার নবী যে চাঁদকে নিয়ে খেলা করেছে ওই চাঁদ নবীর প্রেমে সৃষ্টি লগ্ন থেকে প্রেমে পড়ে গেছে। আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি ভাই আব্দুর রহমান আপনি আমার সাথে যেতে হবে, কোথায়? আমি শহরে যাব, আপনাকে আমার সাথে যেতে হবে। তখন আব্দুর রহমান আমাকে কি বলবে? হুজুর একটু অপেক্ষা করেন, আমি রেডি হয়ে আসি। বলবে না? একটু অপেক্ষা করেন, আমি একটু তৈরি হয়ে আসি, আমি আসি তারপরে যাবেন। তাইলে কমপক্ষে 10 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময় বলার সাথে সাথে যেতে
আচ্ছা, চাঁদকে যখন আমার নবী ইশারা করেছিল তখন চাঁদ কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, আমি প্রস্তুত হই? চাঁদকে যখন ইশারা করা হয়েছে, চাঁদ বলে আমি তখন থেকে প্রস্তুত হয়ে আছি, যখন থেকে আমাকে বানানো হয়েছে তখন থেকে আমি প্রস্তুত হয়ে আছি, কখন আপনার প্রেমে আমি কুরবান হতে পারবো। আপনি ইশারা করেছেন, আমি দেরি করি নাই, আমার কলিজাটা ছিঁড়ে আপনার কদমে দিয়ে দিয়েছি। নবী প্রেমিক হতে হলে নবীর কদমে কুরবান হয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? কারণ নবী না থাকলে আমরা আল্লাহর পরিচয় পেতাম। নবুয়তের আগের জামানায়, আগের যুগে, হুজুর যখন আসেন নাই এর আগে আইয়ামে জাহেলিয়ার যুগে আল্লাহ বলার লোক ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমাদেরকে আল্লাহ চিনিয়েছেন, আল্লাহকে 99 রূপে আমাদেরকে চিনিয়েছেন। কখনো আল্লাহ রহমান, কখনো আল্লাহ রহিম, কখনো আল্লাহ সত্তার, কখনো আল্লাহ গফুর। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহর গুণবাচক নাম কয়টা? 99 রকম করে আমার রাসূল আল্লাহর পরিচয় আমাদের সম্মুখে তুলে ধরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় পাওয়া একজন উম্মতের জন্য আর কি হইতে পারে? সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহকে আল্লাহ বলে চিনিয়েছেন ওনার উম্মতদেরকে। সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহকে আল্লাহ বলে চিনিয়েছেন ওনার উম্মতদেরকে। আর আমার নবী আমাদেরকে আল্লাহ বলে তো চিনিয়েছেন, আবার বলছেন আল্লাহ কখনো কখনো রহমান, আবার বলেছেন আল্লাহ কখনো কখনো রহিম, আবার বলেছেন আল্লাহ কখনো কখনো গফুর। এইভাবে একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা, 20টা, 30টা নয়, 99টি রূপ সামনে এনে আমার নবী আমাদেরকে আল্লাহর পরিচয় ঘটিয়ে দিয়েছেন। সেই নবী দোজাহান কামলিওয়ালা নবী যখন কাফেরদেরকে বলছিলেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, দ্বীন গ্রহণ করো, ধর্ম গ্রহণ করো, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে তোমরা ইসলামের সুশীতল ছায়া তলে আসো, তখন আবু জেহেল বলেছিল তোমার কথা আমরা বিশ্বাস, বলেন না তোমার কথা আমরা বিশ্বাস করি না। আবু জেহেল আমার নবীর দরবারে এসে কাফেরের দলদেরকে নিয়ে এসে আমার নবীকে প্রশ্ন করতে লাগলো, তুমি যদি সত্যি নবী হও তাহলে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। তুমি যদি সত্যি নবী হও আসমানের চাঁদকে 2 টুকরা করে দেখাও। যদি চাঁদ 2 টুকরো হয়ে যায় তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো। মূলত তারা কি ঈমান এনেছিল? বলেন না ঈমান এনেছিল? না না না, হক দেখার পরেও তারা ঈমান আনেন নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপেক্ষা করো, নবুয়ত সব সময় দেখাতে নেই, কিন্তু তোমরা যখন আমি নবী কিনা ওটা দেখার জন্য এসেছো, আজকে চাঁদকে দ্বিখণ্ডিত করে তোমাদের সামনে আমি প্রমাণ করে দেব আমি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হয়ে এসেছি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উত্তোলন করে সোজাসুজি ভাবে যখন টান দিলেন, আসমানের যে চাঁদ এতক্ষণ গুল ছিল, কোনো দাগ ছিল না, চাঁদের বুকের মাঝখানে বিশাল অঙ্কের একটি দাগ চলে আসলো। জমিনে দাঁড়িয়েছেন আমার নবী, আসমানে ইশারা করা মাত্রই চাঁদ 2 টুকরা হয়ে নবীর কদমে এসে হাজির দিয়েছে। বলেন সুবহান। আমরা ইশারা করলে মশা ও মশকারি করে না। গাছের পাতাকে ইশারা করলে গাছ 2 টুকরা হয় না, পাতা 2 টুকরা হয় না। মশা গায়ে বসলে থাপ্পড় দিয়ে মশা মারতে হয়। কথা বলেন না, ঠিক কিনা? আর সেই আমরাই বলি নবী তো আমাদের মতো। এটা বলার কোন সুযোগ আছে? বলেন না আছে? তুমি প্রস্রাব করলে দুর্গন্ধ বের হয়, তুমি প্রস্রাব করলে দুর্গন্ধ বের হয়, ভালো করে পানি মারতে হয়, প্রস্রাবের গন্ধে টিকা যায় না। আর আমার নবী পাক প্রস্রাব মুবারক করলে জমিন সেটা বক্ষণ করে ফেলতো। তুমি বাথরুম করলে, টয়লেট করলে, সেই টয়লেটে দ্বিতীয় আর কেউ যেতে পারে না, 10-20 মিনিট দূরে থাকতে হয় গন্ধের কারণে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র টয়লেট মুবারক, পায়খানা মুবারক করলে জমিন সেটা সাদরে বক্ষণ করে নিতেন। তো তুমি কোথায় আর আমার নবী কোথায়?
তুমি কোথায় আর আমার নবী কোথায়? সেখানে তুমি বলছো নবী আমার মতো মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী কি কারো মতন হইতে পারে? নবীকে কারো মতন করে কি আল্লাহ পাঠিয়েছে? গোটা জাহেলিয়াতের যুগে যেখানে কারো কোনো দাম ছিল না, সুদ প্রথা ছিল, মদ্যপান করত, নারী ব্যবসা করত, মা বোন বউয়ের মধ্যে কোনো তফাৎ ছিল না, যেখানে নারীদেরকে শুধুমাত্র ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসকারা নাই, জিকির নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোনো কিছুই নাই। যখন সবাই জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছে জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য। আর সেই মানুষগুলোই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আসে, তখন তারাই আমার নবীর দোষ ধরার জন্য বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারাজ থাকে, কোনো উম্মত কিন্তু পার পাবে না। বেমিসাল হিসেবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন উনাকে বেমিসাল হিসেবে মেনে নেন, তখন দেখবেন দুনিয়াতেও আপনি শান্তি পাচ্ছেন, কবর জগতেও শান্তি পাচ্ছেন, কাল হাসরের ময়দানে নবীজির শাফাআত পেয়ে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আলা হযরত কি বলেছেন? লাম ইয়াতি নাযিরুকা ফি নাসরিন, লাম ইয়াতি নাযিরুকা ফি নাজরিন মিসলে তু না শুদ पैदा जाना जगराज को ताज तूरे सर सो है, तुझको शहीदो सरा जाना या रसूल না, ক্লান্ত দিন না, অসুবিধা লান না, গরম লান না, শতানে গুতন না, তাহলে কেন মন বললে কইতে পারিবেন না? ইনশাআল্লাহ জজবা গেইবো না না আছে ইয়া রাসূলুল্লাহ হই টান দিতে পারিবেন না, আর দুমন উর্মিকে তুলিত পারিবেন না, সুরো সুরো হইতে পারিবেন না, তো দেরি কি ইয়া রাসূল আয় মাশাআল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূল ইয়া আরকানা জুরা ইয়া রাসূল يا رسول يا حبيب الله البحر على والموج طغى मजदार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना या रसूल हबीबल्लाह या रसूल या हबीबल्लाह या रसूल চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশিত হওয়ার পর থেকে শুরু করে
11 বছর 6 মাস পর্যন্ত শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? কালমা মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছেন। তখন কোনো নামাজ ছিল না, বলেন না, তখন কোনো নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ছিল কি? ঈমান শুধু কি? ইসলামের স্তম্ভ কয়টি? জোরে কোন না, কয়টি? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি ঈমান ঠিক না থাকে আমলে কোনো কাজ আসবে না, বলেন না আসবে? ঈমান ঠিক থাকলে, আমল থাকলে সবগুলো কাজে আসবে। হ্যাঁ, লোক বাইরে দাঁড়িয়ে আছে, কিত্তা মেটা জায়গা নাই, আরো সামনে আইলে গাও জয় জায়গা নাই, দিকে করতাম জায়গা আছে। নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন, দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বসিয়া। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে মুহাম্মাদ নবী বলতে চাচ্ছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালমার দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন নামাজ চালু হয় নাই, রোজা, হজ, যাকাত হয় নাই। সর্বপ্রথম আমার নবী কালেমার দাওয়াত দিয়েছেন, শুধু কালমা পড়ো, শুধু কালমা পড়ো। অনেকেই এই কালমা পড়ে না নামাজ ছিল, না রোজা ছিল, না হজ ছিল, না যাকাত ছিল, কোনো আমল ছিল না, শুধু ঈমান আনার কারণে জান্নাতি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান ছোট জিনিস না বড় জিনিস? নামাতে ঈমান ছোট জিনিস না বড় জিনিস? আচ্ছা, কেন হাসা আয়া চাই? হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। সবাই লা আমাদের এলাকার খতিব সাহেব মাফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন আলহামদুলিল্লাহ। আর কানা জুড়ে হন, আওয়াজ নো, আর কানা জুড়ে হন। কেউ নামাজ পড়তে পড়তে কপাল কালো করেছে, রোজা রাখতে রাখতে মোটা থেকে চিকন পাতলা হয়ে গেছে, প্রতি বছর হজে যায়, উমরা করে আসে, যাকাত দিতে দিতে, সদকা করতে করতে, দান করতে করতে সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি সব দিয়ে দিয়েছে, কিন্তু বেচারার কাছে ঈমান নাই। বেচারার কাছে কি নাই? সে ঈমান আনে নাই। কাজ হবে? বলেন না, কাজ হবে? কাজ হবে না। আগে কি আনতে হবে? জোরে জোরে কি আনতে হবে? আগে ঈমান আনতে হবে। ঈমান না আনলে আমলের কোনো দাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করার সময় যখন আমার নবী পাক জবলে আবু কুবাইস নামক ওই পাহাড়ে কাফেরদেরকে ডাক দিলেন, কেননা আমার নবীকে সমস্ত কাফেররা জানতো আল আমিন নামে। কি নামে? মাতো না, কি নামে? এখন বহুত আল আমিন আছে, বহুত আল আমিন, নামে ভিতরে শেষ, কাজের সাথে নামের সাথে মিল।
কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কাফেররা কি নামে ডাকতো? আল আমিন নামে। কারণ আমার নবীর চাইতে বড় বিশ্বস্ত লোক আর পৃথিবীতে দ্বিতীয় কেউ ছিল না। আমার নবীর কাছে কাফেররা সম্পদ গচ্ছিত রাখতো, টাকা পয়সা গচ্ছিত রাখতো, স্বর্ণ গচ্ছিত রাখতো, জায়গার ডকুমেন্ট গচ্ছিত রাখতো। কেন? বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা মানে নিজের চাইতে বেশি নিরাপদে থাকা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে সবাই যখন আল আমিন বলে জানতো, নবুয়ত যখন প্রকাশ করার হুকুম হলো, আমার নবী জবলে আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে সমস্ত কাফেরদেরকে ডাকলেন। আমার নবী বলে, ওগো আবু জেহেল, ওগো আবু লাহাব, আপনারা সবাই এসেছেন, আমার সামনে আছেন, এখানে সবাই দাঁড়িয়ে আছেন, কাফেররা সবাই দাঁড়িয়ে আছে, কুরাইশ বংশের বড় বড় নেতারা দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, যদি এখন আমি রাসূল বলি পাহাড়ের পাদদেশে, অপোজিট দিকে পাদদেশে আপনাদেরকে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য আপনাদের শত্রুরা তীর নিয়ে অপেক্ষা করছে, বর্ষা নিয়ে অপেক্ষা করছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সাথে সাথে সবাই এক বাক্যে স্বীকার করলো, আপনি হচ্ছেন আল আমিন। নিজেদেরকে নিজেরা বিশ্বাস না করলেও আপনার প্রত্যেকটা কথা আমরা বিশ্বাস করি। আপনি যদি বলেন পাহাড়ের পাদদেশে আমাদের শত্রুরা অপেক্ষা করছে, তাহলে সেটা কখনো মিথ্যা হতে পারে? আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি একবার ইশারা করেন, আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাব। আমার নবী পাক বলেন, একটু অপেক্ষা করো, থামো থামো। সে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে, হে আবু জেহেল, হে আবু লাহাব, হে কাফেরের দল, হে কুরাইশ বংশের সর্দাররা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যাকে পূজা করো, তোমরা যার আরাধনা করো, যে উতবা সাহেবার আরাধনা করো, যে লাত মানাতের আরাধনা করো, যে মূর্তিগুলোর পূজা করো, তোমরা ভুল করছো, ভুল করছো। একমাত্র আল্লাহকে মেনে নাও, একমাত্র আল্লাহর সিজদা করো, একমাত্র আল্লাহকে উপাসনাকারী হিসেবে মানো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানো, যিনি আমাকে এই দুনিয়াতে নবী করে প্রেরণ করেছেন। আমার নবী যখন কালমার দাওয়াত দিয়েছে, অন্য কাউকে মেনো না মানে হচ্ছে এক আল্লাহকে মানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, দুইটা বলেন না, অংশ কয়টা? একটা হচ্ছে তাওহীদের বাণী, আর একটা হচ্ছে রিসালাতের বাণী। তাওহীদ মানে আল্লাহর প্রশংসা, এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে না মানা, আর রিসালাত হচ্ছে আমার নবীকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। কেউ যদি শুধু আল্লাহকে মানলো, নবীকে মানলো না, সেই ইমানদার হবে? বলেন না হবে? কেউ যদি আল্লাহকে মানলো, ফেরেশতাকে মানলো, আখিরাতকে মানলো, সব মানছে, নবী ছাড়ি দিছে, ইমানদার হবে? নবীকে মানে নাই, নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই, মন থেকে বিশ্বাস করে নাই, ইমানদার হবে নাকি সে বেঈমান হবে? কেননা আল্লাহ কোরআনে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ হইবেন, খারাপ লাগেন না? শেষ করে দিম না তো, জোরে হন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনে আছে না নাই? আমার আল্লাহ কি বলেছেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুল, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আপনার কাছে এসে বলবে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও ঈমান এনেছি। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কথা বিশ্বাস করবেন না, তারা বেঈমান। বলছেন কে? তাদের কথা বিশ্বাস করবেন না, কেন না তারা বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, তারা বেঈমান। আমার নবী বলছেন, তারা বেঈমান কেন হবে? আপনার কথা বিশ্বাস করেছে, আপনাকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, বেঈমান কেন হবে?
বলে আপনি রসুলকে তারা ছেড়ে দিয়েছে। যদি আপনি রসুলকে তারা মেনে নিত, তারা বেঈমান হতো না, ইমানদার হয়ে যেত। কেননা কালমার ভিতরে আল্লাহও আছে, নবীও আছে। কেউ যদি নবীকে বাদ দিতে চায়, সে কখনো ইমানদার হতে পারে। আমার নবী বলেন, এক আল্লাহকে বিশ্বাস করো, আমি রসুলকে বিশ্বাস করো, বাকি মূর্তি পূজা ছেড়ে দাও। তখন কাফেরের দল আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, পাগল বলে আখ্যায়িত করলো মুহূর্তের মধ্যে, এতক্ষণ আল আমিন আল আমিন বলেছে। যখন কালমার দাওয়াত দিল, তখন আমার নবীকে পাগল বলল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মূলত আমার নবী পাগল নাকি তারা পাগল? বলেন না, বলেন না। কারণ যার হুঁশ ঠিক আছে সে মুসলমান হয়েছে, ঠিক না? যে ব্যক্তি চালাক সেই ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি নির্বোধ সে কখনো মুসলমান হতে পারে? মুসলমান জন্মলগ্ন থেকে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত সম্মানিত হয়, ঠিক কি না? জন্মলগ্ন থেকে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত কত সুন্দর করে মুসলমানের রীতিনীতি মতো, কত সুন্দর করে দুলহার মতো সাজিয়ে, সাদা কাফন পরিয়ে, আতর গোলাপ ছিটিয়ে, চোখে সুরমা লাগিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে 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 জানাজার ময়দানে নিয়ে আসে ঘর থেকে। কথা বলেন ঠিক কি না? সবাই কত সুন্দর করে পবিত্র হয়ে ওযু কালাম করে আসে, জানাজা পড়ে, আতর গোলাপ ছিটিয়ে ছিটিয়ে আসে, কত সুন্দর করে স্লোগান নিয়ে, আল্লাহর নাম নিয়ে, আমার নবীর নাম নিয়ে স্লোগান নিতে দিতে 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 ঘর থেকে জানাজার ময়দানে জানাজা শেষ করে দুলহার মতো নবীর জন্য ওই বান্দাকে হাওয়ালা করে দেয়। কথা বলেন ঠিক কি না? কত সুন্দর না রীতিগুলো। শিখিয়েছেন কে? আমার নবী। শিখিয়েছেন কে? আমার নবী। দুনিয়াকে সামাজিকভাবে রূপ দিয়েছেন, দুনিয়াটাকে মানুষের ভিতরে মনুষ্যত্ব দিয়েছেন, সামাজিক রূপ দিয়েছেন, পারিবারিক সৌন্দর্য দিয়েছেন। আমার নবী রহমতুল লিল আইয়ামে জাহেলিয়ার যুগে ওই সমস্ত কাজ ছিল না। মানুষ মানুষকে মূল্যায়ন করত না। ছোট ছোট শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে জিন্দা নিজের মা বাবা গিয়ে কবর দিয়ে আসতো। নাউজুবিল্লাহ। নারীদেরকে এত বেশি অপয়া এবং অবহেলা করত, উটের লেজের সাথে বেঁধে দিত, উটকে দৌড়ানো দিত। নারীরা উটের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে মারা যেত, শরীর থেকে কাপড় খুলে যেত, শরীর থেকে হাড্ডি মাংস সব আলাদা হয়ে যেত, আর তারা সেগুলো নিয়ে উৎসব পালন করত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী এসে নারীদেরকে মায়ের স্থান দিয়েছেন। আমার নবী এসে নারীদেরকে বউয়ের মর্যাদা দিয়েছেন। আমার নবী এসে নারীদেরকে বোনের মর্যাদা দিয়েছেন। এগুলো তো আমার নবী করেছেন, রহমতুল লিল আলামিন করেছেন। তিনি উত্তম সংস্কারক। তিনি এসেই গোটা দুনিয়াটাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানিয়েছেন। আবু জেহেলকে কত চেষ্টা করেছে দিন দেওয়ার জন্য, ধর্ম দেওয়ার জন্য। আবু লাহাবকে কত চেষ্টা করেছে রহমতুল লিল আলামিন দিন দেওয়ার জন্য, ধর্ম দেওয়ার জন্য, কিন্তু তার নসিবে আল্লাহ কোরআনে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। হক দেখার পরেও বুঝে নাই, হক শোনার পরেও শুনে নাই, হক জানার পরেও জানে নাই, হক দেখার পরেও দেখে নাই। কারণ কি? তাদের কলবে আল্লাহ কি মেরে দিয়েছেন? শিল মেরে দিয়েছেন। আবু জেহেল এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ছোট বাচ্চার মতো, হে রাসূল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে বলেন তো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে? আরে আমার রাসূলের কাছে গোপন কোনো কিছু আছে? তোর হাতের মুষ্টির ভিতরে, এটা তো আমার নবীর কাছে গোপন থাকার বিষয় নয়। আল্লাহ তুই ক্ষমতা আমার নবীকে দিয়েই পাঠিয়েছেন, ঠিক কি না? আবু জেহেল যখন জিজ্ঞেস করে আমার হাতের মুষ্টিতে কি আছে বলো, যদি বলতে পারো
আপনি যে সত্য নবী সেটা আমি মেনে নেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আবু জেহেল রে, তুমি আমাকে এখনো চিনো নাই, তোমার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি রাসূলকে বলতে হবে না, বরং আমি ইশারা করলে তোমার হাতের মুষ্টির ভিতরে যা কিছু থাকুক না কেন প্রত্যেকেই আমি রাসূলের শান বয়ান করবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মুষ্টির দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। কি দিয়ে? মুষ্টির দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। সাথে সাথে আবু জেহেলের হাত থেকে ফসকে হাত খুলে গেল। সেখান থেকে 7টি পাথরের কণা জমিনে পড়ল। ওই 7টি পাথরের কণা জমিনে পড়ার সাথে সাথে প্রত্যেকটি কণা আল্লাহর হুকুমে জবান ফিরে পেয়েছে এবং পাথরের কণাগুলো উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানব ভয়ে চিনলি নারী মন দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা। আবু জেহেলের সামনে পাথর কথা বলেছে, বাংলায় না ইংলিশে? আরবিতে। আবু জেহেলের সামনে পাথর কথা বলেছে, তারপরেও আবু জেহেলের ঈমান বলেন না নসিব হয় নাই। কারণ কি? বদবক্তর ঈমান নসিব হয় না। হক দেখার পরেও হক মানতে চায় না। কোরআনুল কারীমের মধ্যে শত শত আয়াত থাকার পরও, হাজার আয়াত থাকার পরও, শত শত হাদিস থাকার পরেও এমন অনেক নির্বোধ মুসলমান আছে, তারা বলে ঈদ মিলাদুন নবী কোথাও না। কোরআন থাকার পরেও বলে মিলাদুন নবী নাই, হাদিসে থাকার পরে বলে মিলাদুন নবী, সমস্ত আম্বিয়া কিরাম পালন করার পরে মিলাদুন নবী নাই, তাদের চোখে পড়ে। কেন? আপনারাই বলবেন, আমাকে বলেন, কোরআন থাকার পরেও যারা দেখে না তাদেরকে কি বলবো? আদা কি বলবো? মাথা না কি হইউন্দে আদা হইউন্দে কিয়া করোনাত আছে ইতারা ন দেখের দোষ আন্না মাথন না আন্না আতি কেউ কে ফেঁসাইয়ে যদি হয় সূর্য নু উড়ে দিনের বেলা কি নু উড়ে দে এই ফেঁসাইয়ের কথা বিশ্বাস করিবেন না। ও ফেঁসা কি হস তুই গরমে ফিট ফাড়ি যার তুই হস সূর্য নু উড়ে, তাহলে ফেঁসার কথা মানুন যাবে না? কিয়া যাইতো নু না জানে ফেঁসা আজ জোয়াদা মানিতে দিন না দেখে ফেঁসা দিন দেখে হতে তো ফেঁসা দিন না দেখে দেই এতে যদি হয় সূর্য নড়ে তাহলে বিবেকবান মানুষ যেগিন আসি তারা হবে ওটা তুই না জানোস দে সূর্য উঠতে না উঠতে ফিট ফাড়ি যার তুই হ সূর্য নড়ে আদাইয়ে হতো এত হতায় বুঝে হন্নান ও ফেসা তুই নদে হত দে ঠিক কি না? যারা ঈদি মিলাদুন নবী মানতো না স্যার ইয়ে নতুন নব্য বেদাত খর হইম দে থোড়া বাজি ফেসা কিনলে কোরআনত আছে ইয়ে নদে খর হাদিসত আছে ইয়ে নদে খর একই হাদিস ফজ্জুস একই কোরআন ফজ্জুস বেকিন ফরনার ফরেও যেতে নদে খর তোরার ব্রেনত যেতে নকুলার তাহলে তোরা ফেসা মাতন না ঠিক কি না? যদি দেখুস দই মাইনুস দই হইউস দই বুঝুস দই তাহলে বুঝুন না বাজে রে বাজে খোল যে ভিতরে তো নবীর প্রেম লেবো রইস মাতন না ঠিক কি না? কোরআন বুঝিবেলাই নবীর প্রেম লাগিব না না মত লাগিব না? কোরআন বুঝিবেলাই আন নবীর মোহাব্বত ইয়েন খোল যে তাকন ফরিব না? নবীর মোহাব্বত না তাইলে কোরআন বুঝিব না, নবীরে চিনিব না, খোদা চিনিব না, রসুল চিনিব না, দুনিয়া চিনিব না, আখিরাত চিনিব না, খবর চিনিব না, আসমান চিনিব না, চিন্তু নদীতে বেগুন এক ডলে লাইব বেগুন খন্ডলে লাইব দে এক ডলে লাইব দে আর যে চিন্নি যেন আন নবী আল্লাহরে চিন্নি দেই
অন্যান্য নবী আল্লাহর গফুর ন হয়, অন্যান্য নবী হল উম্মত হল্লাই আল্লাহর রহমান রহিম সত্তার গফফার কাহার কিন পরিচয় ন দে, কিন্তু আন নবী দি কিয়া আন নবী আল্লাহর 99 রূপে দেখি দেই। জুরহন না সুবহানাল্লাহ। বলে সনের মতো সাইড ফাইলি তুই বুঝিবে যেন গো মানুষের তো রূপ বহুত আছে, গরম হইলে তো কইলেও যায় রূপ উগ্গ আইজে গো, ঠিক ন? হাজারটা হাসে এত রূপারোগ্য, ঠিক কিনা হ না? হাজারটা খাঁদে এ তারোগ্য, তাহলে গো মানুষের তো রূপ হওয়ান খাঁদার যা চেহারাই এক ডলে মলি নাকি আসার দায় এক ডলে লাগের, রাগই গিয়ে গুসই গিয়ে তার ডলে লাগের, অভিমান করলে তার ডলে লাগের কথা হন, ঠিক কিনা? এখন যারা মিলাদুন নবী না মানে মানতুনো সার হস্টর মানতে ইতারা মানুষ এক ডলিতে গুস হইলো কি, বেজার হইলো কি, খাঁদিল কি, আসিল কি মাতন না, ঠিক কিনা? আর আত্মবাজি সাইরুমান লাইভ তুই আসিলে আত্ম আসুন ফুরি, তুই হাঁদিলে আত্ম কিল্লাই তুইও মুসলমান আই তোমার দুঃখ এনার হইল লাগিয়ে দেয় আর আত্মা খাঁদা নেই দে, তুই আসছো দে তোমার সুখ বরুণ নিদি আর আত্ম কম লাভ আমিও আসি দি কথা হন, ঠিক কিনা? আত্মজ্ঞ মানুষেরও সাইড দিলে লাগের কি আত্ম লাগিব না, আত্ম অনুভূতি ভিতরে আছে, আর অনুভূতি ভিতরে আছে, আর সিন্দিলে কষ্ট হয় দুঃখ হয় সমাধি বাড়ি মারলে আর দুঃখ হয়, আত্ম অনুভব আছে, অনুভূতি আছে, পুরো গোড়া দিন ফিরিলেও কিছু নয় কিয়া সধারা মারলেও যাই না মারলেও, ঠিক কিনা? খ এটা লাই বুঝতাম সাইড দিয়ে একখান কথা হক কোরআন যদি মান্য দয় তাহলে ঈদে মিলাদুন নবী ফাইব না, যদি হক কোরআন মান্য দয় তাহলে এটা আন নবীর নূর হিসেবে ফাইব না নাকি মেডি ফাইব? গোটা কোরআন চাইলি গোটা কোরআন যদি প্রত্যেক অক্ষর খেয়াল করেন হনমি কেন নবী মেডি দিয়ে হন প্রমাণ গোটা কোরআনত নাই, আছে দে হন্নান নূর হিসেবে, আছে দে হন্নান মাতন না হন্নান, শুধু নূর লই হতা হইতাম গেলে উলামায়ে আহলে সুন্নাহ হদ যে কিয়ামত আইবু আর হতা শেষ হইছিল, এটাই নূরের দলিল আছে কোরআনত এবং হাদিসত। জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহ আরা বিয়াক বুনুরের সঠিক কেন বুঝিবে তৌফিক দান করে, আরা কোনো মারামারি নসাই চাই না বাজি, সুফিবাদী মুসলমান যারা ইতারা কিলাকিলি পছন্দ করে না, ঈশানমাতে পছন্দ করে না, এটা লবাজি আরা সাইড দি তুই আর প্রতিবেশী হইতে পারো, তুই আর বন্ধু হইতে পারো, তুই আর আত্মীয় হইতে পারো, তুই আর অনাত্মীয় হইতে পারো, আজ এতে জান্নাতত গল্লাইম গই তুই যেতে জাহান্নামত দূরিবে তাতে ফেট ফুরিব কিল্লে তোমার লগে আর ওয়ারে দেখো হইতু দেই তোমার সালাম দিতাম দেই, তুই নবীর মেডি মান্য দেই, তুই হড়জর গই জাহান্নামত দূরি জর গই আর নূর মান্নি দেই আর আযাব দক গজব দক আমল খমক আল্লাহ আর দয়া করে নবীর শাফাত দিয়ে রে জান্নাতত পৌঁছাদের কিল্লাই আর দুনিয়াত তাহাবস্তাত আর নবীর শাফাতুর রাসূল মান্নি দেই, তুই ন মানো ফাইবে হতুম শাফাতুর রাসূল ন মানলি শাফাত ফাইবু না, নূরুন নবী ন মানলি নূরিন ফাইবু না, আগে মানো না তারপরে না ফাইবে ন মানিয়ে না ফাইবে চিন্তা করলে তো পাওয়া যেত না কথা হন, ঠিক কিনা? এটা লাই আত দিয়ে নেই দেখি যে আত দিন কষ্ট লাভ দে আয় সাইদ তুই আরো আরে খরচ এ নামাতে খরচ, কারণ আর যার উম্মত এই নবীর দলীয় খোদাই আর দ্বিতীয় কেউ সৃষ্টি তুই দুনিয়ার তুন একবার যাবে গদি দ্বিতীয়বার আইবার আর কোনো সুযোগ তাই তা অবস্থাত মানব ভরিব আন নবী কিয়ত তৈরি নমাতে কিয়ত তৈরি আন নবী কিয়ত তৈরি আন নবী কিয়ত তৈরি ইয়েন যদি মান্নুন দয় দিলে ভিতর রাখুন দয় তাহলে আল্লাহ তুন রহমত আইব না, নবী সুপারিশ গরিব না, আর দ্বিতীয়বার দুনিয়া তাইদের চান্স সুযোগ আছে না? আছে? ও মারে দুনিয়াতে আবার আইবেন নাকি ওনারা সুযোগই আছে না? নাই তো ইয়েন একবার আইবেন দে একবার যাইবেন দে, আশা একবার যাওয়া, আশা এবং যাওয়ার মাঝখানে যে হায়াত ওই হায়াতটা নবীর গোলামিতে কাটাই দেন, মদিনার গোলামি গম গড়িয়ে না আসে করে শুনতে মুখতুন বার করে না পারে টানি কে দেয় হইলে ফেলা মাশাআল্লাহ আশেক রাসূল আবার অনর আশেক
আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আমিন হন। আর ভিতর নবী প্রেম আল্লাহ আরো বাড়াই দোক, ইয়েন লইয়ের দুনিয়া তুন যাইবে তৌফিক দোক। নবী প্রেম তুন বড় ইবাদত আর মাতন আসে না। ফারুকে আজমরে আর নবী যাতে ফুসল্লর ও ফারুক আজম আয় রসুলের কইলে মোহাম্মত করো, আয় রসুলের কইলে মোহাম্মত করো। তো ফারুক আজম ভর দে ইয়া রসুল্লাহ আর সম্পদ যা আছে তুমি বেশি মোহাম্মত অনুরে করি। আইজু ইমানদার নু, আইজু ইমানদার সদা আর আত্মীয় স্বজন আর মাতা পিতা আর সন্তান সন্ততি আর ধন সম্পদ যা আছে ইয়া তো বেশি অন্য রসুলের মোহাম্মত করি। সুবহানাল্লাহ নহবেন আর নবী কি হই তুই ফাক্কা ইমানদার হই না, মাতন না ফাক্কা ইমানদার হই না। আর নবী খতন করে আবার বুঝল লই কাজন তুই আর রাসূলুল্লাহ কইলে মোহাম্মত করো। খদি আর রাসূলুল্লাহ তো বুঝতে আর কষ্ট নাই, আমি বুঝি ফেলাই অনেক কি চাইতে লিখবেন। খদ দম দৌলত ন, শুধু মা বাপ ন, শুধু সন্তান সন্ততি ন, স্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি অন রাসূলুল কদমত কুরবান। খুদ আয় ফারুক আজমের জানিয়েন অন রাসূলুল কদমত কুরবান। وعن أنس بن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليهم السلام ألا لا إيمان لمن لا محبة له زورهن سبحان الله। মাহফিল কমিটি আপনাকে অনুরোধ করছে যে মুনাফিক আর মুমিন মে একটা আপনি এখানে কি কইতাম চাইলাম দে ফরে গে হ্যাঁ ফারুক মনত আছে না সাইদ দি মনত আছে। হযরতে উমর ইবনুল খাত্তাব যখন বললেন যে সব কিছুর চাইতে বেশি আপনি রাসূলকে মুহাব্বত করেন, তখন আমার নবী বলেছে হ্যাঁ তুমি এখন পাক্কা মুমিন হয়েছে, ইমানদার হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিজের জানের চাইতে বেশি মুহাব্বত কাকে করতে হবে? মাতন না হারে। নবীরে যদি কেউ মুহাব্বত গজ্জে দেয় নবীর দুশ্মনী করতে পারিব না। অনর মারে মুহাব্বত নগরন, বাফরে নগরন, যারা বিয়ে গজ্জন ফুয়াশা আছে তারা ফলের মুহাব্বত নগরে করে না, করে না। অনর মারে যদি কেউ খারাপ কথা হইয়ে দেয় সহ্য করিবেন না। অনর বাফরে কেউ খারাপ কথা হলে সহ্য করিবেন না। অনর বাচ্চারে কেউ গাপসারাপ সোয়ারজ্ঞ মারলে অনসহ্য করিবেন না। তো নবীরে যদি মুহাব্বত ঘুরি থেকে কোন দয় তার নবীর শানত এত বড় বড় বেয়াদবি করে দেখেন সহ্য করিবে। আর কেউ যদি নবীরে মুহাব্বত গজ্জে দেয় নবীর শানত মুস্তাফি গরিব পারিব না। গরিবের আগে হলজিন না হাফিবু জিন্দেগির বাইরে তো নহব না আইন দরকার হলে শহীদ জিম দে। তারপর আর নবীর শানত বেয়াদবি পে গরিব ফাইতাম ন, ঠিক কি না হন না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত চমৎকার করে কেন করে আর নবীর সৃষ্টি করে, এত সুন্দর করে আর নবীর সৃষ্টি করে দে আল্লাহ। তো এই নবীর গোলামি করতে মারা যায় না? সাইবার ফরন মদিনার গোলামি ও মদিনা মনোয়ার তোমায় কেমনে, ও মদিনা মনো তোমায় কেমনে মোরা ওই মান নসিব করে দে ও মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মদিনা ওয়ালার গোলামিতে থাকার তৌফিক দান করুন। অনেকে প্রশ্ন করে, আমি এটা ভেঙে দিয়ে যাই, ভালো করে লক্ষ্য করেন। অনেকে প্রশ্ন করে যে মদিনা ওয়ালার গোলাম কেন হবে? আল্লাহর গোলাম হও। কার গোলাম? বালা করে খেয়াল করুন। অনেকেই বলে গোলাম কার হতে? আল্লাহর। মদিনা ওয়ালার গোলাম কেন হবে? আচ্ছা, গোলামি করার জন্য তো আগে আপনাকে দেখতে হবে উনি কে। আপনি কার গোলামি করবেন? যার খিদমত করবেন, যার গোলামি করবেন, যার পথকে অনুসরণ করে চলবেন, আগে ওনাকে তো দেখতে হবে। তো আল্লাহকে কি দেখেছেন? বলেন না, আল্লাহকে কি দেখেছেন?
আল্লাহকে দেখেন নাই, কিন্তু আমার নবীকে সাহাবায়ে কেরাম দেখেছেন। এবং নবীজি কেমন ছিলেন, নবীজির রূপ কেমন ছিল, নবীজির গঠন কেমন ছিল, নবীজির চলাফেরা কেমন ছিল, সবকিছু হাদিসে পাকের মাধ্যমে আমরা জেনেছি। কথা বলেন ঠিক না? তার মানে আমরা তার গোলামি করব যাকে আমরা দেখেছি, তার গোলামি করব যার অনুসরণ করতে বলা হয়েছে। সুতরাং অনুসরণ করতে গিয়েই তো গোলামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীজির গোলামি করি, যেহেতু আমরা ওনাকে ফলো করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন অনুকরণ করতে। তো যার অনুসরণ করা হয়, যার অনুকরণ করা হয়, সেটাকে এক ভাষায় গোলামি বলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে যেহেতু দেখি নাই, আল্লাহর গোলামি করার সুযোগ নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার রাস্তা। তাই আমরা নবী পাকের মাধ্যমে কাকে পেতে চাই? জোরে বলেন কাকে? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। 12 দিন ব্যাপী আপনাদেরকে সমবেত হয়ে একই সাথে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমি শেষ করে দিচ্ছি। এখানে যে কালামটি পড়ার জন্য বলা হয়েছে ওই কালামটি পড়ে আমি শেষ করে দিব, যেহেতু আরো 11 দিন ব্যাপী আপনাদের মাহফিল করতে হবে। শেষ টাইম ছিল 11টা, 1 ঘন্টা বেশি হয়ে গেছে। অসুবিধা না, গরম লান না, বুক লাগি না, ন লাগে বলিও টাটকা মিশো, বুক ন লাগে দিবে টাটকা মিশো, বুক লাগি কিন্তু এখন খাইতুম মন নহর কিয়া, এখন আত্মার জিয়েন বুক লাগিয়েন লইদি বুক 2 প্রকার, উগ্র ফেডর উগ্র আত্মার। এখন আত্মা জিয়েন রু জিয়েন রুর খুরাকিয়েন চলের ফেডর বুক গেইগুন। এখন চলতে কির খুরাক, রুর খুরাক। এতে লাই ফেডার বুকে আর নলার রোজা রাখিলে যাইলে ফেডার বুক নলাগে, রুর খুরাক লইতে তাকে রোজাত মিদ্দি মানুষ রোজা রাখিয়ে ইয়ন নবিসানা খানি ইয়েন এনেকান খুরাক জিয়েন ফাইলে আর ফেডার বুক নলাগে। জুরখন সুবহানাল্লাহ। মুনাফিক और मोमिन में अगर पहचान करनी हो तो लगाओ मिल के सब नारा अली मौला अली, সবাই পড়েন আলী মৌলা। मुनाफिक और मोमिन में अगर पहचान करनी हो तो लगाओ मिल के सब नारा अली मौला माशाअल्लाह अली मौला ला अली मौला। पुकारूं मैं अली मौला तुझे क्यों दर्द उठता है, पुकारूं मैं अली मौला तुझे क्यों दर्द उठता है। अरे नबी ने खुद पुकारा है अली मौला अली मौला। नबी ने खुद पुकारा है अली मौला। कोई हो गौस हो अब्दल या कोई कलंदर हो, कोई हो गौस हो अब्दल या कोई कलंदर हो, सभी का एक नारा है अली मौला अली मौला अली मौला अली मौला। पढ़ो पढ़ो अली मौला आरो जुरे अली मौला अली मौला।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।